বিশ্বের 10টা ইউনিভার্সিটি থেকে গবেষকরা তাদের অনলাইন এবং অফলাইন প্রেজেন্টেশন করেছেন। এখানে আমাদের যে কিনোট স্পিকার আছেন ওনারা বিশ্ব বরেণ্য গবেষক। মূলত আমাদের এই কনফারেন্সটা ইন্টারন্যাশনাল কনফারেন্স। এখানে মালয়েশিয়ান একটা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়ার দুটো ইউনিভার্সিটি আমাদের সাথে কো পার্টনার হিসেবে আছেন। আরও আছেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে, যেমন বাটা, ক্লেমন সহ আরও কিছু, যমুনা ব্যাংক, মাহিন্দ্র, ওনারা আমাদের জয়েন্ট পার্টনারশিপে স্পন্সরশিপ করেছেন। মূলত এটা আমাদের আমাদের ফ্যাকাল্টি অফ আর্টসের যে 6টা ডিপার্টমেন্ট আছে, 6টা ডিপার্টমেন্টের একটা জায়ান্ট কনফারেন্স, যেখানে ইংলিশ আছে, ল আছে, মাস মিডিয়া কমিউনিকেশন আছে, দেন সোশ্যাল সায়েন্স আছে। আমরা মূলত এই 6টা ট্র্যাকে বর্তমানে বিশ্বে কীরকম রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে, সেই গবেষণার একটা প্রদর্শনী চলছে এখানে। আমাদের 2 দিন ব্যাপী এই প্রদর্শনী হবে, যেখানে আমাদের গবেষকরা দেশি বিদেশি জীবন, এখানে আমাদের বিশ্বের 10টা ইউনিভার্সিটি থেকে গবেষকরা তাদের অনলাইন এবং অফলাইন প্রেজেন্টেশন করেছেন। এখানে আমাদের যে কিনোট স্পিকার আছেন ওনারা বিশ্ব বরেণ্য গবেষক, ইউএসএ থেকে এসেছেন, ইউকে থেকে এসেছেন। মূলত এই গবেষণার, তাদের যে গবেষণার ফল, এটা দিয়ে আমাদের বাংলাদেশের বিশেষ করে ইংরেজি শিক্ষা, আইন শিক্ষা, সামাজিক অনুষদ বিভাগের শিক্ষা, মিডিয়াতে এই যে আমাদের বিভিন্ন রকম নতুন জিনিসের উদ্ভাবন হচ্ছে, মূলত সেটারই প্রদর্শন হচ্ছে। সেগুলোই গবেষকরা তাদের প্রবন্ধতে নিয়ে এসেছেন এবং সেগুলোই তারা উপস্থাপন করছেন। এবং এটার মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা সামাজিক অনুষদে পড়াশোনা করছেন, তাদের ব্যাপক চিন্তাভাবনার একটা খোরাক হয়ে যাবে এবং তারা গবেষণার দিকে আগ্রহী হবে। ধন্যবাদ। অর্থাৎ এই কনফারেন্সে যারা প্রশিক্ষণ দিচ্ছেন বা যারা রিসার্চের ফলাফল প্রকাশ করছেন তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসছেন। একই সাথে এখানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক আছে কিনা? হ্যাঁ, বাংলাদেশে মোটামুটি সব বিশ্ববিদ্যালয় থেকে গবেষকরা আছেন এখানে। সেটা সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমি যদি উল্লেখ করে বলি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছেন, আমাদের ব্রাক থেকে এসেছেন, এনএসইউ থেকে এসেছেন, জাহাঙ্গীরনগর থেকে এসেছেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এসেছেন। ঢাকার বাইরে যে ইউনিভার্সিটিগুলো আছে, খুলনা ইউনিভার্সিটি সহ দেশের প্রত্যন্ত ইউনিভার্সিটিগুলো থেকে গবেষকরা এখানে এসে তাদের গবেষণা উপস্থাপন করেছে। একই সাথে যারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে, যারা এই গবেষণাগুলো নিজেদের জ্ঞান হিসেবে রপ্ত করছে, তারা কি শুধু আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী কিনা, এবং একই সাথে তারা কি গ্রাজুয়েট সম্পন্ন শিক্ষার্থী কিনা, নাকি গ্রাজুয়েটের পড়াকালীন শিক্ষার্থী? ধন্যবাদ। এখানে আসলে বাংলাদেশের সব ইউনিভার্সিটিরই শিক্ষার্থী যেমন আছে, শিক্ষকরা আছেন, গবেষকরা আছেন। এটা শুধু আমাদের ইআইবির জন্য নয়, এটা আসলে বাংলাদেশের সবার জন্য। এটা যেহেতু আন্তর্জাতিক কনফারেন্স এবং অনলাইনের মাধ্যমে আমাদের বিশ্বের 50টা ইউনিভার্সিটি, 50টা দেশে এটার ব্রডকাস্টিং হয়েছে। সো এখানে সবাই ইনভলভ, এখানে আসলে উইদাউট বাউন্ডারি বেসিক্যালি।